হেই পোলাপাইন, কেমন আছো তোমরা? চলো আজকে আমরা একটা নতুন মজার ট্রিক্স শিখি। ঠিক আছে, তো এই ট্রিক্সটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা ট্রিক্স। 9.3-র যে ম্যাথগুলো ভগ্নাংশ আকারে থাকে সেই ম্যাথগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি 30 সেকেন্ডের মধ্যে, সেই ট্রিক্সটা ইনশাল্লাহ আজকে আমরা দেখব। আমরা নিশ্চয়ই 9.3-তে জানি যে আসলে কি করানো হয়, সূত্রের মাধ্যমে আসলে আমরা ডিফারেন্সিয়েশনগুলো করি, এবং যেই ম্যাথগুলো একটু ভগ্নাংশ থাকে সেগুলো একটু বড় হয়, আসলে আমাদের u/v এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। এবং আমরা জানি u/v এর ফর্মুলাটা আসলে কত বড়। নিচে আসলে v স্কোয়ার, উপরে v কে রেখে u কে ডিফারেন্সিয়েশন করতে হয় এবং u কে রেখে v এর ডিফারেন্সিয়েশন করতে হয়, হুইচ ইজ ভেরি বিগ। তো আমরা আজকে যে কাজটা করব, একটা ট্রিক্স শিখব, যেই ট্রিক্সটার মাধ্যমে এরকম ভগ্নাংশওয়ালা কিছু কিছু ম্যাথে তুমি 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ করে ফেলতে পারবা। এটা একটা সেই লেভেলের ট্রিক্স। চলো ট্রিক্সটা আগে একটু শিখে নিই। যেমন ধরো আমাদের যদি এরকম আকারের কোনো ফাংশন থাকে, কেমন ভাইয়া, a f of x plus b ডিভাইডেড বাই c f of x plus d। এখানে a b c d এগুলো আসলে কনস্ট্যান্ট, ঠিক আছে ভাইয়া। আর f of x যে কোনোটা হতে পারে, সেটা sin x হতে পারে, tan x হতে পারে, e টু দি পাওয়ার x হতে পারে, ln x হতে পারে, যা খুশি তাই হতে পারে, ঠিক আছে। তো এই টাইপের কোনো একটা ফাংশন যদি y হয়ে থাকে, এই টাইপের কোনো একটা ফাংশন যদি y হয়ে থাকে, তাহলে আমরা dy/dx এর মানটা আসলে কিভাবে বের করব, দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। এই টাইপের ফাংশন যদি আমাদের y হয়ে থাকে, তাহলে আমরা আসলে আমাদের ডিফারেন্সিয়েশনটা কিভাবে চালাবো বা dy/dx কিভাবে 30 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবো, সেটাই আমাদের আসলে চ্যালেঞ্জ। বুঝতে পেরেছি? তাহলে দেখো, এই টাইপের ফাংশন আমরা যদি বলি, এই যে আমি এখানে 3টা লিখে রাখছি, এরকম আরও হতে পারে, যে কোনোটা হতে পারে। দেখো এখানে কি হয়েছে, উপরে যে আমাদের ফাংশনটা, দেখো উপরে আমাদের যে ফাংশনটা, নিচে আমাদের ফাংশন কিন্তু সেম থাকতে হবে। দিস ইজ দ্য কন্ডিশন, যে উপরে f of x থাকলে নিচেও f of x থাকতে হবে, মানে এইটা হলো রুল। আর কনস্ট্যান্ট যা খুশি তাই থাকতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। বাট আমাদের দেখার বিষয় উপরে f of x থাকবে, নিচেও f of x থাকবে, ঠিক আছে। যেমন দেখো এখানে sin x আছে, এখানেও sin x আছে, এই তার মানে হচ্ছে সেম আছে। এখানে ln sin x আছে, এখানেও ln sin x আছে, তার মানে এখানেও আসলে সেম আছে। মানে এখানকার কন্ডিশনটাই হচ্ছে এই ট্রিক্সের, যে আমাদের উপরে এবং নিচে সেম ফাংশন থাকতে হবে, অর্থাৎ f of x-টা সেম হতে হবে, ঠিক আছে। এবং তারই সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে f of x-টাকে প্রথম পদে থাকতে হবে, f of x-টাকে প্রথম পদে থাকতে হবে। দিস ইজ আওয়ার কন্ডিশন, ঠিক আছে ভাইয়া। অর্থাৎ এখানে যেমন দেখো যে আমার tan x আছে হচ্ছে আমাদের পরে, তো আমাদের যে কাজটা করতে হবে, tan x-টাকে আগে নিতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের এটাকে প্রথমে রাখতে হবে, প্রথম পদ হিসাবে। তাহলে আমি যদি তোমাকে এইরকম কোনো ফাংশন দিয়ে দেই, তারপরে যদি তোমাকে আমি ডিফারেন্সিয়েশন করতে বলি, যেটা তোমার 9.3-তে এই টাইপের ম্যাথগুলো তুমি অহরহ দেখবা, তো এটার যদি ডিফারেন্সিয়েশন করতে বলি, তাহলে যে ট্রিক্সটা সেটা হলো গিয়ে, এখানে লেখা আছে যে সেটা হলো গিয়ে যে হরটাকে তুমি বর্গ করে দিবা, নিচে জাস্ট বর্গ করবা, মানে যা হর থাকবে নিচে জাস্ট বর্গ, বুঝছো। উপরে যেই কাজটা আমরা করব সেইটা হলো গিয়ে, এই যে চারটা কনস্ট্যান্ট এ বি সি ডি, এদের নিয়ে একটা নির্ণায়ক বানাবো। নির্ণায়ক বানাবো। এই যে চারটা কনস্ট্যান্ট এ বি সি ডি, এই চারটাকে নিয়ে আমরা একটা নির্ণায়ক বানাবো, যেখানে এ হচ্ছে এ আর সি হচ্ছে f of x এর সহগ, আর বিডি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তা আমাদের এই চারটাকে নিয়ে নির্ণায়ক উপরে থাকবে, সাথে এই নির্ণায়কটার সাথে f of x এর ডিফারেন্সিয়েশনটা গুণ হবে। অর্থাৎ f of x বলতে আমরা কোনটা বোঝাচ্ছি, এই যে এইটা tan x, এটা হচ্ছে f of x, মানে আমাদের ওই যে এই f of x, ঠিক আছে। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে উপরে। এখানে দেখো ফর্মুলাটা লেখা আছে। অর্থাৎ আমাদের ফর্মুলাটা কেমন হবে পিচ্চিরা, ফর্মুলাটা হবে হচ্ছে গিয়ে, নিচে হরকে বর্গ করে দিব, আর উপরে যে কাজটা করব, সহগগুলোর নির্ণায়ক বানাবো ইনটু ওই ফাংশনটা, যেই ফাংশনটা আমার সেম থাকবে উপরে নিচে, ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন লিখব। এত সোজা, এবং 30 সেকেন্ডের মধ্যে তুমি এটা করে ফেলবে, এবং তুমি ড্যাম শিওর তোমার এটা বোর্ড পরীক্ষায় আসতে পারে, অ্যাডমিশনের ভার্সিটি পরীক্ষায় আসতে পারে, কিংবা গুচ্ছ এক্সামে আসতে পারে। আশা করি তুমি পারবা এই ট্রিক্স শেখার পর 30 সেকেন্ডে কীভাবে করতে হয়। তো দেখো, এই ম্যাথটা যদি আমি সমাধান করতে চাই, ধরো 1 নাম্বার অঙ্কটা, তাহলে 1 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এইটার একটু সেম লেভেলে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি যেটা যে এই আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই আকারে যদি আমি নিয়ে আসি, তাহলে আমার tan x-টাকে আগে রাখতে হবে। এইটা হচ্ছে আমার কথা। আমার এখানকার নিয়মই হচ্ছে গিয়ে, উপরে নিচে সেম ফাংশন থাকবে, এবং আমার
এফ অফ এক্সটার সামনে থাকবে। তাহলে এই হচ্ছে আমার ফাংশন। তাহলে আমি যদি এইটারে যদি এখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাই, ডিওয়াই বাই ডিএক্স যদি আমি বের করতে চাই, তাহলে উপরে নিচে যেই কাজটা করব, নিচে হচ্ছে হরটাকে জাস্ট বর্গ করে দিব, চোখ বন্ধ করে বর্গ করে দিলাম। এই যে দেখো, যেই হরটা ছিল সেই হরটাকে বর্গ করে দিলাম, ঠিক আছে। এবং এই হরটাকে বর্গ করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা নির্ণায়ক গঠন করতে হবে। সেটা কিভাবে হবে দেখো, -1 1, আর এখানে কি হবে 1 1, ঠিক আছে, -1 1 1 1, ঠিক আছে। সো আচ্ছা, তো আর ইন্টু ইন্টু হচ্ছে গিয়ে tan x এর ডিফারেন্সিয়েশন। tan x এর ডিফারেন্সিয়েশন কি হলে হবে, tan x এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার x। tan x এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে গিয়ে sec স্কয়ার x, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এই নির্ণায়কটার মান বের করতে চাই, আমরা যদি এই নির্ণায়কটার মান বের করতে চাই, তাইলে এখন যদি মান বের করি কত আসবে, -2 -1 -1 মানে -2 আসবে। অর্থাৎ এটার যে রেজাল্ট আসবে সেটা হবে -2 sec স্কয়ার। এই যে দেখো কত মজার না ভাইয়া, এটা তুমি 9.3-তে কত ভেঙে ভেঙে করতা, দেখো খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারতেছো, তাই না ভাইয়া। জাস্ট কি করলাম আমরা, আমাদের যদি এই টাইপের কোনো ফাংশন দেওয়া থাকে, আমি জাস্ট কি করব, ত্রিকোণমিতিক অনুপাত মানে ফাংশন যেটা থাকবে সেটার সামনে রাখবো, উপরে নিচের ফাংশন সেম হইতে হবে, তারপরে এদের সহগগুলোকে নিয়ে একটা নির্ণায়ক বানাবো, উপরে ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করে দিব, আর নিচে তো হরের বর্গ। কত সোজা কিউট একটা শর্ট ট্রিক্স, তাই না ভাইয়া বলো। তাহলে চলো নিচেরটা যদি আমরা একটু করি, নিচেরটা যদি ভাইয়া আমরা করি একটু, তাহলে নিচেরটারও আমার এরকম সেম বানাইতে হবে, মানে এফ অফ এক্সকে সামনে রাখতে হবে। তাহলে নিচেরটাকে যদি করি তাহলে এই টাইপের কিছু একটা হবে, তাই না ভাইয়া। এই যে দেখো -sin x + 3, এই টাইপের কিছু একটা হবে, অর্থাৎ আমি sin x গুলোকে আগে রাখছি, ঠিক আছে। এখন দেখো পিচ্চিরা, এখন দেখো এইটার যদি এখন আমি dy বাই dx বের করতে চাই, এইটার যদি এখন আমি dy বাই dx বের করতে চাই, তাহলে আমার নিচে কি হবে, হরের বর্গ মানে এই বান্দাটার বর্গ 3 - sin x হোল স্কয়ার, আর উপরে যেটা হবে সেটা হলো গিয়ে এই যে এদের সহগগুলোকে নিয়ে একটা নির্ণায়ক বানাইতে হবে, অর্থাৎ 2 2 -1 3, সাথে এই sin x এর ডিফারেন্সিয়েশন, আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে গিয়ে cos x। তাহলে একটু ক্যালকুলেট করে দেখো তো দেখি নির্ণায়কের মানটা কত আসে, 3 × 2 = 6 আর 2 = 8, তাহলে এটার রেজাল্ট আসবে 8 cos x ডিভাইডেড বাই 3 - sin x হোল স্কয়ার। তুমি পারলে চেক করে দেখতে পারো, এত সোজা, পানির মতো সোজা, তাই না ভাইয়া বলো। ট্রিক্সটা খুব মজার ছিল না ভাইয়া বলো। যদি মজা লেগে থাকে তাহলে তুমি এই যে ম্যাথটা আছে এইটা একটু বাসায় করবা এবং করে আমাদের জানাবা এটার অ্যান্সারটা কত, ঠিক আছে ভাইয়া। আশা করি তুমি এই ট্রিক্সটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। নেক্সট দিন ইনশাল্লাহ আর একটা ট্রিক্স নিয়ে হাজির হব।